কাটার মাস্টার সাতক্ষীরা সায়ানাইড দ্য ফিজের নামের সাথে যুক্ত হয়েছে নতুন নাম কিং অফ ডেথ ওভার্স। টি-20তে সবচেয়ে বেশি ৭৬ উইকেট ডেথ ওভারে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। দলের বিপদে সব সময় অধিনায়কের আস্থার জায়গাতেও এই বাঁহাতি পেসার। এশিয়া কাপে চলছে মোস্তাফিজের ম্যাজিক। খুব কম কথা বলেন, মাঠেও কারো সাথে আলাপ করতে দেখা যায় না। আজকাল উদযাপনটাও কমিয়ে দিয়েছেন, কিন্তু দলের একের পর এক সাফল্যের নেপথ্যের কারিগর হয়ে থাকছেন মোস্তাফিজুর রহমান, বাংলাদেশের ক্রিকেটের আনসাং হিরো। কাটার মাস্টার সাতক্ষীরা সায়ানাইডের পর আরও একটি পদবি যুক্ত হয়েছে মোস্তাফিজের সাথে, কিং অব ডেথ ওভার্স। সাকিব আল হাসানের সমান ১৪৯ উইকেট নিয়েছেন, যার মধ্যে ৭৬ উইকেট ডেথ ওভারে। ১৬ থেকে ২০ ওভারের মধ্যে সবচেয়ে বেশি ডট বলও মোস্তাফিজের। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে প্রথম ওভারে মাত্র ৩ রান, পরের ওভারে কুশাল পেরেরাকে বিদায় করে জুটি ভেঙেছেন। নিজের শেষ ওভারে কামিন্দু মেন্ডিস আর বানিন্দু হাসারাঙ্গার শিকারীও কাটার মাস্টার। দল যখনই বিপদে পড়ে তখনই ত্রাতা মোস্তাফিজ। উনি যখনই বোলিং করে টিম তখন একটা ক্রাঞ্চ সিচুয়েশনে থাকে, মানে সবসময় বিপদের সময় বোলিংয়ে আসে আর ম্যাক্সিমাম টাইম ডেলিভারও করে। তো আমার মনে হয় ম্যাচ প্লেয়ার টিমের ক্রাঞ্চ সিচুয়েশনে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। মোস্তাফিজুর রহমান একাদশে মানে বাংলাদেশের উৎসব। অন্তত ২০২৫ সালটা এভাবেই কেটেছে। চলতি বছর যে ১১ টি-20 খেলেছেন দ্য ফিজ, টাইগাররা হেরেছে মাত্র ১ ম্যাচে। এশিয়া কাপেও আলো ছড়াচ্ছে কাটার মাস্টার। ৪ ম্যাচে ৭ উইকেট, ইকোনমি রেট ৭। তবে এখনও ম্যাচ সেরার পুরস্কার হাতে ওঠেনি। তাতে কি, নীরবেই যে দলের জয়ে অবদান রেখে চলেছেন মোস্তাফিজুর রহমান। আশিক রুদ্র, চ্যানেল 24।